রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে এসে দাঁড়া করাতে হবে, যেই জায়গায় মানুষ তার গণতান্ত্রিক সকল অধিকার ফিরে পেতে পারে। রাষ্ট্রকে, দেশকে একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিতে হবে যেখানে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটা শক্ত ভিত্তি পাবে। এমন একটা জায়গায় সার্বভৌম সংসদের প্রতিষ্ঠা করতে হবে যেখানে গণমানুষের কথা নির্ভয়ে জনপ্রতিনিধিরা বলবে, এবং যেই জায়গায় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত রাখার আলোচনা হবে, যেই জায়গায় আমাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে যেন আর কখনো করবজার্য না হতে হয় সেজন্য ভূমিকা রাখতে পারে। যে জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখনো আন্দোলন করে যাচ্ছি, এখনো আমরা অবিরাম আন্দোলনের মধ্যে আছি। কেন? আমাদের সন্তানদের জন্য এই ভূমিকে যেন একটা বসবাসযোগ্য ভূমিতে পরিণত করে আমরা যেতে পারি, সেটা আমাদের দায়িত্ব। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা যাতে আর কখনো নিজেদের ধর্মচর্চার জন্য কোথাও জবাবদিহিতা না করতে হয়। কোনো সময় যেন মসজিদে এসে কেউ ফরমান জারি না করে যে ইমাম সাহেবকে আজকে এই রকম খুতবা দিতে হবে, সেই রকম রাষ্ট্র যেন আমরা ভবিষ্যতে না দেখি। যার যার ধর্মচর্চা স্বাধীনভাবে যেন প্রত্যেক ধর্মাবলম্বীরা চর্চা করতে পারে, সেইটাও আমাদের নিশ্চিত করতে হবে। এই বাংলাদেশ সকল ধর্মের মানুষ যারা আছে তাদের সকলের জন্য, এই বাংলাদেশ সকল জাতি গোষ্ঠী মানুষ যারা আছে এই ভূখণ্ডের মধ্যে তাদের সকলের জন্য। এই বাংলাদেশ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নাগরিক হিসেবে আমরা দেখতে চাই। সাংবিধানিকভাবে আমরা যেন সবাই বাংলাদেশের নাগরিক হই, সিটিজেন হই, যেন এখানে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু না হই, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমাদের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে পারি সবাই মিলে, তাহলে মিলেমিশে বাংলাদেশের অভ্যন্তরের সকল মানুষ আমরা স্বাধীনভাবে নিজ নিজ অধিকার, নিজ নিজ ধর্মচর্চা করে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে আমরা বাস করতে পারবো। সেরকম একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আজকে আমরা সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।